হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজকে হচ্ছে আমাদের অফিস কলিগদের এই ট্যুরটা ছিল নিকলি, কিশোরগঞ্জের নিকলি হাওরে। এই যে এখানে আমরা সবাই আছি, আমি আছি, জহির ভাই আছে, আমাদের শিবুদা আছে, মাজেদ ভাই আছে, আরিফ ভাই আছে, মোবারক আছে, শামীম ভাই আছেন, মাহবুব আছে, বাবু আছে, ফারুক ভাই আছে, নাজমুল আছে, ছোট ভাই। তো আমরা সবাই মিলে একটা হায়েস নিয়ে তারিফুল ভাই আছে, তারিফুল ভাইয়ের নামটা মনে ছিল না। আমরা সবাই মিলে একটা হায়েস ভাড়া নিয়ে এই আপনার নিকলি হাওরে আসলাম। একদিন আমাদের বন্ধ ছিল অফিস। অফিস আমাদের যেদিন বন্ধ তার আগের দিন রাত্রে অফিস শেষ করে আমরা রাত্রে রওনা দিয়েছি। রাত্রে রওনা দিয়ে আমরা একদম ভোরে কিশোরগঞ্জে চলে আসছি, নিকলি হাওরে চলে আসছি। নিকলি উপজেলা পরিষদের সামনে আমাদের গাড়ি রেখে তারপর ওইখানে একটা হোটেল ছিল পরিচিত, ওই হোটেলটাতে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে তারপর একদম ট্রলারে উঠে গেছি। এই যে আমাদের ট্রলার চলতেছে, আমরা ট্রলারে করে নিকলি দেখছি। বিস্তৃত জলরাশি, আপনারা বিশ্বাস করবেন না, মানে দিগন্ত জোড়া জলরাশি আর সবুজের সমারোহ দেখতে চাইলে আপনাকে নিকলি হাওর অবশ্যই আসতে হবে। তাছাড়া এই হাওরের তাজা মাছ, রাতারগুলের মতো ছোট ছোট বন, এগুলা দেখলে আপনাকে নিকলি হাওর আসতেই হবে। নিকলি হাওরের সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। তো এই যে আমাদের ট্রলার চলতেছে, আমরা আমাদের ট্রলার না, এটা আরেকটা ট্রলার, আমরা আরেক ট্রলার থেকে ভিডিও করতেছি। আমাদের ট্রলার থেকে এটা আমাদের পাশের সামনে ছিল, বড় আসতেছে। এটা সম্ভবত প্রশাসনের কেউ বা উপজেলা পরিষদ কিছু একটা হবে। তো এই যে আমরা যাচ্ছি নিকলি হাওরের চারিদিকে শুধু থই থই পানি। এইদিকে এক পাশে কুল দেখা যায়, আরেক পাশে কোনো কুল কিনারা কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোট্ট ছোট্ট ওই যে খাম্বাগুলা, বিদ্যুতের খাম্বাগুলা দেখা যাচ্ছে। হচ্ছে আমরা সবাই ট্রলারের ছাদে বসে আছি, মোটামুটি সবাই এনজয় করতেছে আমাদের ট্যুরটা। আছে জহির ভাই মাথায় গামছা বাঁধে বসে আছে, বাবু মোবাইল টিপতেছে, শিবুদা কি করতেছে যেন, মাজেদ ভাই হচ্ছে জাম্বুরা খাইতেছে। ওই যে আমাদের এখানে আমিন আছে, ছোট ভাই আমিন, তারপরে মাহবুব কার সাথে যে ফোনে কথা কয় তার তো অভাব নাই, আবার আল্লাহ জানে। এই যে এইদিকে হচ্ছে শামীম বসে আছে, আমি বসে আছি, তারপরে হচ্ছে এই যে এখন দেখেন মাজেদ ভাই, আমাদের অল টাইম হিরো মাজেদ ভাই, উনি হচ্ছে ট্রলারের একদম মাথায় গিয়ে বসে আছে, প্রকৃতি উপভোগ করতেছে। মাজেদ ভাইরে তো খুব সুন্দর লাগতেছে, মাজেদ ভাইরে খুব সুন্দর লাগতেছে। মাজেদ ভাইয়ের চেহারা এমনি তো সুন্দর, নায়কের মতো। ওনার আবার বান্ধবীর অভাব নাই, অনেক বান্ধবী আছে, অনেক বন্ধুও আছে। আমরা হচ্ছে ওনার ছোট ভাই। তো মাজেদ ভাইরে দেখা ভালো লাগতেছে, মাজেদ ভাই তার প্রকৃতি উপভোগ করতেছে। মাজেদ ভাই ট্যুরের অন্যতম পার্টনার। আমি মাজেদ ভাই অনেক জায়গায় ঘুরতে যাই, তো মাজেদ ভাইয়ের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আর মাজেদ ভাই লোক হিসাবেও যথেষ্ট ভালো। এই যে আরেকজন হচ্ছে আমাদের ফারুক ভাই। ফারুক ভাই হচ্ছে হান্টার। কি হান্টার এটা আর বলবো না, ওনার কাজে হান্টার। উনি যে কি করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি একদম এখন ট্রলারের সামনে যাবে। আমার এত সাহস হয় নাই আমি ট্রলারের সামনে যাব, আমি কখনো যাই নাই। আমার একটা ভয় থাকে যদি পড়ে যায়, পড়ে গেলে তো একদম বিপদ হয়ে যাবে। তো আর কি করা। এই যে মোবারক সবসময় চশমা চোখে দিয়ে থাকে, চশমিশ, সে যে একদম ট্রলারের সামনে বসছে, আবার তারা ঘুরে ঘুরে বসতেছে। এ হচ্ছে নাজমুল, ছোট ভাই আমাদের। নাজমুল খুব ভালো ছেলে, হ্যাঁ, তার চেহারাও সুন্দর, তার ভিডিওতে তার ছবিও আসে সুন্দর। কি যেন বলতেছে আমাকে। এই যে আমরা ফাঁসের নৌকা থেকে দেখতেছি, ওই যে মেহেদি আমার দোস্ত, সেও আরেকটা ট্রলারে গেছে, তারা অন্য প্রতিষ্ঠান থেকে। আমরাও গেছি আমাদের মতো করে, দুইজন ওইখানে যে আমরা মিলিত হয়েছি। ওই যে সে যে ট্রলারের সামনে বসে আছে, ওই ট্রলারে সবাই যারা আছে সবাই আমাদের পরিচিত। তো এই ভ্রমণ আমাদের একদম মনে থাকার মতো একটা ভ্রমণ। এই যে আমরা অফিস থেকে রওনা দেওয়ার আগ মুহূর্তে, এই যে অফিসের একদম এইখানে হচ্ছে বাবু মাহবুব ঘুমাইতেছে, ফারুক ভাই এই যে আমার দুপুরে যে খাবার আমাদের। এই যে আমরা এখন হচ্ছে ওই যে অষ্টগ্রামের সেই রাস্তাটা দিয়ে আমরা অষ্টগ্রাম যাচ্ছি। সেই যে বিখ্যাত রাস্তা, এই রাস্তার জন্য আবার অনেকে বলতেছে যে প্রতি বছর সিলেটে বন্যা হয়। এই যে অষ্টগ্রামে আমাদের অবস্থায় যে আমরা ঘোরায় উঠলাম। তো আমাদের ট্যুরটা ভালোই হয়েছে, আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, ধন্যবাদ।